আমি ক্ষমতা এলে, তৃতীয়বার আমাদের সরকার ক্ষমতা এলে, বাংলায় যত মহিলারা রয়েছে প্রত্যেকটা পরিবারের একজন মহিলাকে আমি লক্ষ্মীর ভান্ডার দেবো। ক্ষমতায় আসার পর পরিবারের একজন নয়, প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। বলেছিল আমি ক্ষমতা এলে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড একটা পরিবারের গৃহকর্তীর নামে আমি করে দেবো। করে দিয়েছে হ্যাঁ কি না? কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, গতিধারা, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে গেছে। আপনি চোখে দেখে সিদ্ধান্ত নিন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এত অর্থনৈতিক বাধা, বিপত্তি, সমস্যা, প্রতিকূলতা থাকার পরেও বাংলা থেকে, নিজের তহবিল থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে 37,000 কোটি টাকা খরচা করে 2 বছরে 2 কোটি মায়েদের সরাসরি লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিয়েছে। এই 37,000 কোটি টাকার মধ্যে 37 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত করে রাখছে, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা জানেন বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। আমি আজকে আপনাদের থেকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা অক্ষরে অক্ষরে আগামী দিন পালন করব। আমাদের কাছে 3টে রাস্তা রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,15,000 কোটি টাকা। তার মধ্যে 100 দিনের টাকা প্রায় 7,500 কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে। আবাসে প্রায় 8,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। রাস্তায় প্রায় 4,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। আর 1,15,000 কোটি টাকা আজকে বাংলার দিল্লি সরকার আটকে রেখে দিয়েছে।